হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদ দেওয়া যে টেস্ট পেপার দেওয়া হয়েছে এই টেস্ট পেপারের 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর সেট এর এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। আমি যা উত্তর বলি এগুলো 100% উত্তর একদম সঠিক আছে, কারণ ইউটিউবে আমি দেখেছি অনেক ইউটিউবার যে নিজেই টেক্সট না পড়ে আর উত্তর দিচ্ছে, তো অনেকেই যারা ইউটিউবে উত্তর ছাড়ছে এগুলো আমি দেখেছিলাম অনেক উত্তর ভুল বলছে, কিন্তু আমি যা উত্তরগুলো দিব একদম 100% সঠিক উত্তর। তো তোমরা প্রত্যেকেই টেস্ট পেপার বের করে প্রথমে দাগিয়ে লাও, তার সঙ্গে তোমরা নিজেরাই পড়তে শুরু করো। টেস্ট পেপার এর মানে কি এটা প্রথমে তোমাকে বুঝতে হবে। টেস্ট পেপার মানে হচ্ছে ক্লাস 10-এর অর্থাৎ হাই মাদ্রাসা সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষার অন্যান্য স্কুল যে প্রশ্নগুলো করেছে সে নির্বাচনী পরীক্ষার সমস্ত প্রশ্নকে তারা কিন্তু কালেক্ট করেছে। এবার কালেক্ট করেছে আমাকে যাচাই করতে হবে কোন প্রশ্নটা সবথেকে বেশি রিপিট হচ্ছে, কোন প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমাকে সেটার প্রতি কিন্তু ফোকাস বেশি করতে হবে। আমি যখন 1 নম্বর সেট করব, আমি যখন পড়বো, আমার টেক্সট যদি পড়া থাকে আমি উত্তরগুলো নিজে থেকে করতে পারবো। সেট নম্বর 2-এ যাব, কয়েকটা কমন পাবো। সেট নম্বর 3 আমি দেখব যে অনেকটাই কোয়েশ্চেন রিপিট হচ্ছে। সেট নাম্বার 4 অনেকটাই কোয়েশ্চেন রিপিট হচ্ছে। সেট নম্বর 5-এ যখন যাব মানে অর্ধেকের বেশি প্রশ্ন রিপিট হচ্ছে। তো মাথায় রাখবে টেস্ট পেপারে যে প্রশ্নটা সব থেকে বেশি রিপিট হচ্ছে সেই প্রশ্নটাই কিন্তু ফাইনালে আসা সব থেকে বেশি সম্ভাবনা। তোমরা পড়ার সঙ্গে মিলিয়ে নিবে কোন প্রশ্নটা সব থেকে বেশি সেটে পাচ্ছি, এই প্রশ্নটা সব থেকে বেশি ভালো করে পড়বে। আর টেস্ট পেপার মানেই বুঝছো টেস্টে কোন কোন ধরনের প্রশ্ন এসছে সমস্ত হাই মাদ্রাসাতে, ওটার একটা নমুনা। এই নমুনার ক্ষেত্রে তুমি যতটা উত্তর পারবা অতটাই তোমার কিন্তু অ্যাকুরেসি সব থেকে ভালো হবে। আর টেস্ট পেপারের ক্ষেত্রে আমি বলবো অ্যাকুরেসি ভালো করো আর নিজে নিজে উত্তর করার চেষ্টা করো। আমি উত্তর বলবো সেই উত্তরের সঙ্গে মিলিয়ে নাও যে তোমার ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, এবারে আমরা প্রথমে ক্রিটিক্যাল এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আসবো। তো প্রথমে বিভাগ কয়ের এমসিকিউ আমি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে যে হরিদার এই ভুল ক্ষমা করবে না, কে ক্ষমা করবে না? এই প্রশ্নের উত্তরটা অনেক ইউটিউব চ্যানেল বলছে ভগবান। কত দেখো টেক্সট পড়েনি কিন্তু বাংলার উত্তর নিয়ে এসছে, কত মানে খারাপ কতটা কাজ করছে, ছাত্রদের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে ভাবতে পারছো? তো যারা টেক্সট একমাত্র পড়াই একমাত্র তারাই কিন্তু এগুলোর উত্তর কিন্তু দিতে পারবে, যে বেশি চর্চা করেছে। তো যাই হোক, হরিদার এই ভুল ক্ষমা করবে না, কে ক্ষমা করবে না? এটা লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। তাহলে লাস্ট পর্যায়ে আমরা দেখেছিলাম যে হরিদার ভাতের উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফুটবে কিন্তু ভাত ফুটবে না, আর হরিদার এই ভুল ক্ষমা করবে না কে? অদৃষ্ট। আমরা একটা লাইন পেয়েছিলাম, অদৃষ্ট হরিদার এই ভুল ক্ষমা কখনোই করবে না। আমার অনুমান কত কোটা তাই বক্তার অনুমান এটা হবে তেওয়ারি চুরি করেছে। অনেকে এটা উত্তর করছে যে সব্যসাচী রেঙ্গুনে এসছে, এটা ভুল ধারণা। এসো আমরা কুস্তি লড়ি, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? অদল বদল গল্প থেকে। এটা অনেকে ভুল বলছে, এটা হবে অমৃত ও কালিয়া, কারণ কালিয়াই অমৃতকে ধরে বলেছিল এসো আমরা কুস্তি লড়ি। তোরা সব জয়ধ্বনি কর, কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? অনেকে উত্তর করছে দেশ মাতার জন্য। কেন? কার জয়ধ্বনি করতে বলেছেন? এটা হবে ধ্বংস ও সৃষ্টি দেবতা মহাদেবের জয়ধ্বনি করতে বলেছেন। পিতার পুণ্যর ফলে পিতা হলেন, এটা সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া আছে। তাহলে পিতা হলো কে? সমুদ্র রাজা। ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল? সমস্ত সমতলে। কোথা থেকে নেওয়া আছে? অশোকে একজন কবিতা থেকে। পরবর্তী প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। তো অষ্টাদশ লেখকের একটা লেখক অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে নগদ 7 টাকা পেয়েছিল, তার সঙ্গে কিছু মিঠাই আর কাপড় পেয়েছিল 7 টাকা। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। লেখকের মতে সেন্সিটাইজড পেপারের অনুবাদ হলো এটা হবে সুগ্রাহী কাগজ। এবারে আমরা আসব ব্যাকরণ থেকে। আমি তোমাদের একটা ট্রিক বলি, অধিকাংশ ছাত্রই
ব্যাকরণের ক্ষেত্রে কি করে 1 থেকে 9 প্রশ্ন টেক্সট বইয়ের থাকে, এগুলোর উত্তর কিন্তু কম বেশি সবাই পারে। ছাত্ররা যেগুলো ভুল করে সেগুলো হচ্ছে ব্যাকরণ থেকে, অর্থাৎ 10 থেকে 17 পর্যন্ত 8টা ব্যাকরণের প্রশ্ন থাকে, আর এখানে কিন্তু ছাত্ররা ভুল করে। আমি বলবো তোমরা টেস্ট পেপার সমাধান করো, আর দেখো কোন প্রশ্নটা সব থেকে বেশি রিপিট হচ্ছে সেই প্রশ্নটাই বেশি ফোকাস করো, তোমরা শিওর কমন পাবে। আর ব্যাকরণটা আমি ট্রিক অনুযায়ী তোমাদেরকে বুঝাবো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ মাদ্রাসার ক্ষেত্রে এরকম এতটা গাইড করা পাওয়া অসম্ভব। তো যাই হোক, প্রথম প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে। তাহলে কি কারকের সংজ্ঞাটা মনে করো, কারক কাকে বলে? ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককেই কারক বলে। তারপরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বাঘে আর গরুতে এক ঘাটে জল খায়, দুজন একসঙ্গে জল খাচ্ছে, সে ভয়ে খাক কিন্তু একসঙ্গে তো খাচ্ছে, তাহলে এটা হবে সহযোগী কর্তা। পরবর্তী, যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে। এই প্রশ্নটা তোমাকে ট্রিক না জানলে জীবনে হবে না। যেসব পদের সমন্বয়ে, একটা পদ একটা পদ একটা পদ, 3 পদ 4 পদ 2 পদও হতে পারে, এটাকে একসঙ্গে করা হবে। তো যেগুলো পদগুলো হবে সেই পদগুলোকে কি বলে? এটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বলে? ব্যাস বাক্য বলে। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যুগান্তর শব্দের ব্যাস বাক্য হলো। তাহলে যুগান্তর এটা একটা নিত্য সমাস, এর ব্যাস বাক্য জীবনে মিলবে না, তবে ব্যাস বাক্য যদি করতে হয় তাহলে এটার ব্যাস বাক্য হবে অন্য যুগ। 14 নম্বর প্রশ্ন, ট্রিক জানলেই উত্তর করতে পারবে। আহা, কি দেখিলাম, জন্মান্তরে ভুলব না, এটি কি ধরনের বাক্য? আহা, এই যে বিস্ময়কর চিহ্ন আছে বাবু, বিস্ময়কর চিহ্ন আছে, বিস্ময়কর চিহ্ন থাকলে বিস্ময় সূচক বাক্য। পরবর্তী, কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? আমরা এটা এটা তোমার ব্যাকরণেও আছে, তার সঙ্গে যারা বাংলা ভাষা বিজ্ঞান যারা পড়েছে এটাও কিন্তু ট্রিক অনুযায়ী বুঝতে পারবে। দেখো, বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টা। কি কি স্যার? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আমাকে কি বলেছে? নয়। তাহলে কোনটা নয়? এই যে নৈকট্য, নৈকট্য। বাবু ট্রিক বুঝো, উত্তর করে দাও। কি ভালো লাগছে তো? আরও ভালো লাগবে, আরও চেষ্টা করো, মনোযোগ দাও। পরবর্তী 16 নম্বর দেখো, বাতাস শব্দ করে। এই প্রশ্নটা অনেকেই ভুল করবে। হ্যাঁ, অনেকেই করছে, কেউ করছে কর্ম কর্তৃবাচ্য, হ্যাঁ কেউ বলছে কর্মবাচ্য। না বাবু, এটা হবে কর্তৃবাচ্য। বাতাস শব্দ করে, এটা হবে কর্তৃবাচ্য। তারপরে দেখো, বাচ্য শব্দের অর্থ হলো, দেখো বাচ্য শব্দের অর্থ যেটা ভয়েস বলে, তাহলে এটা হবে বক্তব্য। বক্তব্য, কথা বলা, তা এই অনুযায়ী কিন্তু বক্তব্যটাই ঠিক হবে। আচ্ছা, এবার এসএ কিউ আমি দেখাবো। আচ্ছা তোমরা বলো, এসএ কিউ তোমরা কিভাবে নিতে চাইছো? এসএ কিউ আমি কি তোমাদেরকে কি নোট করে দেবো, খাতাতে কি পিডিএফ পাঠাবো, না উত্তরটা আমি বলে দিই? কোনটা ভালো হবে অবশ্যই জানাও, তবে আজকে প্রথম দিনের জন্য আমি উত্তরটা মুখে মুখে বলি। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটা কি? জ্ঞানচক্ষু গল্পে তপন একটি গল্প লিখেছিল, সেই গল্পটি মেসমশাই একটু কারেকশান করেছে, এই কথাটাও কিন্তু ছড়িয়ে পড়ে। দেখো, এসএ কিউ এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তুমি যদি চর্চা যদি না করো না, জীবনেও তুমি এসএ কিউ লিখতে পারবে না। কারণ এসএ কিউ যদি না জানো, তুমি যদি আইডিয়াতে বা গল্প অনুসারে শুরু করো না, তাহলে অনেকটাই হয়ে যাবে, টিচার কিন্তু কেটে দেবে। 20টি শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে আমি বলবো গল্পের নামটা, অর্থাৎ উৎসের ক্ষেত্রে গল্পের নামটা তুলো, আর তুমি মেন কথাটা তুলে দাও। এবার কেউ যদি বলে যে স্যার আমি উৎস জানি না, তাহলে আমি ডাইরেক্ট বলবো তুমি উত্তর লিখো। কি? যে তপন একটি গল্প লিখেছিল, সেই গল্পটি মেসমশাই একটু কারেকশান করেছে, এই কথাটা কিন্তু ছড়িয়ে পড়ে। আমার অপরাধ হয়েছে, বক্তার অপরাধ কী ছিল? বহুরূপী গল্পে বিরাগী হরিদা জগদীশবাবুর বাড়িতে গেলে জগদীশবাবু উপর থেকে কখনো নিচে নেমে আসেনি, এটাই ছিল বক্তা অর্থাৎ জগদীশবাবুর অপরাধ। কে? সরি, কই, এই ঘটনা তো আমাকে বললেননি। কোন ঘটনার কথা বলা হয়েছে? পথের দাবি গল্পে ফিরিঙ্গি ছোড়ারা প্ল্যাটফর্ম থেকে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করেছিল, এখানে এই ঘটনার কথা বলা হয়েছে। দেখো, এগুলো টেক্সট বই না পড়লে বাবা তুমি কোনো মতেই ঠিক করতে পারবে না। বুঝতে পারছো? আমি কতবার চর্চা করেছি, অনেক দিনের সঙ্গে টিউশনের সঙ্গে যুক্ত তো বাবু, তাই আমার এগুলো অ্যাকচুয়ালি কণ্ঠস্থ হয়ে গেছে। যে যত বেশি বইপত্র ঘাটাঘাটি করবে তার জন্য কিন্তু তত ভালো, সে কিন্তু ধরতে পারবে। আর বাংলার এসে কিউ তুমি যদি গল্পটা ভালোভাবে যদি না পড়ো, জীবনেও তুমি ধরতে পারবে না।
আর এসে কিউ কিন্তু টাফ, ব্রড থেকেও টাফ কিন্তু, কারণ এসে কিউ একদম আসল কথাগুলো তোমাকে তুলে ধরতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, গল্পের 4 নম্বর। উনি ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? অদল বদল গল্পে গ্রাম প্রধান ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো। স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজের দূরত্ব কত? এটা হবে 1 মাইল। এবার কবিতা থেকে দেখব, যে কোনো 4টি, এখানে 5টা আছে। প্র্যাকটিসের জন্য তো 5টাই পড়তে হবে না, কোনটা দিবে বলাই মুশকিল, 5টাই করব। অশোকে একজন কবিতাটা কে বাংলা তর্জমা করেন? বাংলায় কে লিখেছিল? তা অবশ্যই জানা আছে, নবারুণ ভট্টাচার্য। আমাদের ঘর গেছে উড়ে, ঘর উড়ে যাওয়ার কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় ভয়ানক পরিস্থিতিতে সাধারণ মানুষদের ঘর গেছে উড়ে। সসন্ন্যাস সাজেন আজি জুঝিতে আপনি, কে সসন্ন্যাস সাজেন? অভিষেক কবিতায় রাবণ রাজা সসৈন্যে সাজেন। কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? সিন্ধু তীরে কবিতায় কন্যাকে অর্থাৎ পদ্মাবতীকে সমুদ্রের মাঝে দিব্যপুরীতে ফেলা হলো। মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল কিসের প্রতীক? অসেবিদে গান কবিতায় শকুন বা চিল কিন্তু হিংস্রের প্রতীক, হিংস্রর প্রতীক। এবার আমরা প্রবন্ধ থেকে করব। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি লেখো। হারে যাও কালি কলম প্রবন্ধে কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। এই কলম কে আবিষ্কার করেন? দেখো, লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন কলম আবিষ্কার করেন, আর এই কলমটাকে বাংলাতে বলা হয় ঝর্ণা কলম। পরিভাষার উদ্দেশ্য কি? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। ছেলেবেলায় লেখক রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের। এটাও কিন্তু বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া আছে। এবার যেটা ব্যাকরণের পার্ট, বাবু আমি বলবো তোমরা নিজেরাই করো। অতগুলো আমি বললে ভিডিওটা, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তোমরা তোমাদের মতো অবশ্যই কমেন্টে জানাও। আর যারা এখন পর্যন্ত আমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীর উদ্দেশ্যে একটা গ্রুপ ওপেন করা হয়েছে, যারা এখন পর্যন্ত গ্রুপে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখানে ক্লিক করে গ্রুপে যুক্ত হও। এই গ্রুপে যুক্ত হলে তোমরা মাধ্যমিক হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সমস্ত রকমের সহায়তা করা হয়, প্রশ্ন উত্তরের সাজেশান, পিডিএফ সমস্ত কিছু দেওয়া হয়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই তো পরিশ্রম করছি ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করো।